আসসালামু আলাইকুম। আজকে আমাদের দুপুরে রান্না করব পালং শাক, আলুর দম, চিংড়ি মাছ ভুনা আর ডাল। আজকে আলুর দমটা আমি ফার্স্ট টাইম রান্না করব। আমি কখনো আগে রান্না করিনি, ট্রাই করবো, দেখি কেমন হয়। আমি রান্নাটা চলে দিয়েছি, এখানে কড়াই দিয়েছি, শাক দেবো, এখানে চিংড়ি মাছটা একসাথেই করে ফেলবো। তো রসুনটা দিয়ে দিচ্ছি, রসুনটা আগে একটু ভাজা ভাজা করে দেবো, তারপর পেঁয়াজটা দেবো। রসুনটা শাকের মধ্যে রসুন না দিলে ভালো লাগে না। আর এখানে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব, হালকা ভেজে নিব। হালকা করে ভেজে নেব, একটু হালকা হলুদ মরিচ দিয়ে করে নিয়েছি। তো এখন চিংড়ি মাছ উঠিয়ে নিয়েছি, তো এখানে এখন চিংড়ি মাছটা ভুনা করবো এই তেলে দিয়ে। বারবার কাঁচামরিচ দিতে ভুলে যাচ্ছি। টমেটো দিয়ে দেবো, আমার চিংড়ি মাছের এটা মশলাটা হয়ে আসছে। এখন চিংড়ি মাছ দিয়ে দেবো, আর এখানে শাক অলরেডি হয়ে আসছে, আর একটু হলে পানিটা টেনে গেলেই হয়ে যাবে, নামিয়ে ফেলবো, এটাও হয়ে যাবে। চিংড়ি মাছ হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার শাক শেষ রান্না করা, এখন শুধু উঠে ফেলবো। ধনে পাতা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে ফেলবো। এখন আমি আলুটা ভেজে নেব সরিষার তেল দিয়ে। এখন আলুটা দিয়ে দেব, একটু হালকা ব্রাউনি করে একটু ভেজে নেব। আমি এর আগে কখনোই রান্না করিনি, এটা ফার্স্ট টাইম, দেখি কেমন হয়। আমার ছোটো ছেলে খুব পছন্দ আলুর দম, বড়ো ছেলেটা আলু তেমন একটা খেতে চায় না, মন চলে একটা খায় তো খায় না। আমার শাশুড়ি আমার বড়ো ছেলে সেম, ওনাদের দুজনের পছন্দ একই রকম।
এই যে এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। হয়ে গেছে, একটু বেশি হয়ে গেলে আবার হ্যাঁ। এখন আমি আলুর দমের জন্য একটু মশলা ভাজবো। ফার্স্টে একটু রসুন, অল্প অল্প ইনগ্রিডিয়েন্টস দেবো। রসুন, পেঁয়াজ, পেঁয়াজ, তেলটা খুব কম হয়ে গেল, একটু তেল দিয়ে দেব। পেঁয়াজ আর দুটো টমেটো দিয়ে দেবো। এখানে মরিচ দিব, গোটা মরিচ, শুকনো মরিচ, বেশি ভাজবো না। আর আদাটা আমার পেস্ট করা আছে, আদাটা, তারপরে বাদাম বাটা, সেটা আমি মশলা কষানোর সময় তখন দিয়ে দেবো। এখানে কাজু বাদামও দেওয়া যায়, কাজু বাদাম দিতে হয়, কাজু বাদাম দিলেই সবচেয়ে মজা হয়। কাজু বাদামটা আলাম নেই, আমার পেস্ট করা আছে, তো পেস্ট করাটা আমি দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো হলো এই যে গোলমরিচ, কালো সাদা গোলমরিচ একটা, মৌরি, অল্প কটা মৌরি। আসসালামু আলাইকুম। এখন আমি আলুর দমটা রান্না করব। তো তেল দিয়ে দিয়েছি, একটু বেশি তেল লাগে, কম হয়ে গেছে কি। আসসালামু আলাইকুম। তো আমি এখন আলুর দম রান্না করব। তো তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। সর্ষের তেলে রান্না করলে একটা জিনিসই শুধু ফেনট। এখন মশলাটা কষাবো সুন্দর করে। মশলাটা কষানো হলে তেলটা যখন উপরে উঠে যাবে তখন একটু পানি দিয়ে তারপর আলুটা দিয়ে দেবো। তো হয় না, মশলাটা কষায় নিই। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, যে দেখেন তেলটা উপরে উঠে আসছে, অলমোস্ট ডান। এখন এখানে আলু দিয়ে দেবো। আলুটা আমি আগে যে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, যেহেতু
বেশি সিদ্ধ করে নিই, তারপরও কাঁচামরিচ দিয়ে দিই। মশলাটা একটু কষাবো, তারপর পানি দিয়ে দেবো। ডিমটা কষানো হয়ে গেছে আলুটা, এখন আমি পানি দিয়ে দেবো। অনেক তেল বের হয়ে গেছে, একটু পানি দিই, একটু পানি দিই। সরি, বেশি দেবো না, অল্প। কালারটা মোবাইলে তো বোঝা যাচ্ছে না, কালারটা অনেক সুন্দর আসছে। তো এখন একটু ঢেকে দেবো, তারপর বলক আসা পর্যন্ত ওয়েট করবো। বেশিক্ষণ লাগবে না, আর একটু হলেই হয়ে যাবে। তো আমার একদম হয়ে গেছে, যে তেলটা ভেসে আসছে উপরে। তো এখন জিরা দিয়ে দেবো, জিরা গুঁড়োটা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার আলুর দম কমপ্লিট। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। ঝোল ঝোল রাখে, তাহলে পরোটা, লুচি সব কিছুতে খাওয়া যায়। হ্যাঁ, আমার ছেলে ভাত দিয়েও পছন্দ করে, আমার ছোটো ছেলে। আসসালামু আলাইকুম। আপনি আমার এইভাবে এই রান্নাটিকে আপনারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।